রমাদান থেকে আমরা কি পেলাম? মাহে রমাদান থেকে আমরা কি পেলাম, কি নিলাম? একটি শ্যাম সাধনার মাসে আমরা কি পেলাম? যত কিছু পেয়েছি তার ভেতরে অন্যতম একটি হচ্ছে এই মাসে আমরা যেটা পেয়েছি তাকওয়া নামক প্রশিক্ষণ। পুরো শ্যাম সাধনার মাসে আমরা যেটা পেলাম অন্যতম হচ্ছে তাকওয়া নামক প্রশিক্ষণ। আমরা এই মাসটিতে যতটুকু আল্লাহর ভয় আমাদের জীবনে আমরা দাঁড় করাতে পেরেছি, আমরা এটা যেন আগামী বাকি সময়গুলোতে, আগামী রমাদান আসার আগ পর্যন্ত আমরা যেন এটা আমাদের কাজে লাগাতে পারি। এই তাকওয়া নামক প্রশিক্ষণ আমরা যেভাবে যতটুকু নিয়েছি এটা যেন বাকি সামনের 11 মাসে আমরা অটুট রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে 5 ওয়াক্ত নামাজগুলি আমরা ফজর থেকে এশা পর্যন্ত জামাতে সারিবদ্ধভাবে গুরুত্ব দিয়ে আদায়ের চেষ্টা করেছি। শাওয়ালের চাঁদ উদয় হবার পরেও যেন আমরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক একইভাবে জামাতে গুরুত্বের সাথে আমরা যেন আদায় করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের এই দেশে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে, যদিও আপনাদের এই দিনাজপুরের বেরামপুরে নেই, বাংলার অন্য জায়গায় আছে, রমাদানে 1 ওয়াক্ত নামাজ কাজা নেই, অথচ শাওয়ালের চাঁদ উঠলে ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। তাহলে আপনি কি প্রশিক্ষণ নিলেন বলেন? আপনি যে এই যে দীর্ঘ একটা সিয়াম সাধনার মাস পেলেন, এখান থেকে যে প্রশিক্ষণ আপনি নিলেন, আপনি এটা যেন আগামী 11 মাস আপনার জীবনে আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু শাওয়ালের চাঁদ উদয় হতে না হতে আপনি নামাজ ছেড়ে দিয়ে বসলেন। তো এরকম হাজারো রমাদান আপনি পেতে পারেন। রমাদানের শিক্ষা যদি কাজে লাগাতে না পারে, এই রমাদান এরকম আসবে যাবে, আপনার কোনো লাভ হবে না। তো আমরা এই শ্যাম সাধনার মাসে যেভাবে নামাজ আঁকড়ে ধরেছি, জামাতের সাথে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করেছি, আমরা যেন বাকি 11 মাস জামাতের সাথে নামাজগুলি পড়তে পারি। পারবো তো ইনশাআল্লাহ? এবং যতটুকু তাকওয়া অর্জিত হয়েছে, এই তাকওয়া, এই আল্লাহর ভয় যেন আমাদের জীবনের সব জায়গায় আমরা দাঁড় করাতে পারি। কারণ পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হচ্ছে, এই অপরাধগুলি হবার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের জীবনে তাকওয়া নেই। আমাদের জীবনে যদি আল্লাহর ভয় থাকতো, আমরা কি এই চলমান যে কাজগুলি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে চলছে, আমরা কি মানুষ হিসাবে এগুলি করতে পারতাম? আপনি যে কাজটা করছেন বলেন তো, কেউ না দেখলে কে দেখে? কেউ এর হিসাব না নিলে কে নেবে? আপনি হয়তো দুনিয়ার মানুষের চোখ দুইটারে ফাঁকি দিতে পারলেন, আপনি কি আদৌ আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছেন? কোথায় কি করছেন সব তিনি কি দেখছেন না? নাই ক্ষমতা তার নেই? সূরা আলাকের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? কে বলছেন? প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো না আমি দেখি? খাইতে নিতে, উঠতে বসতে, চলতে ফিরতে, যেখানে যতটুকু আপনার আমার দ্বারা হচ্ছে সব দেখছে কে? আপনি সবার চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারেন। দেখছেন, আবার কিচ্ছু লাগবে না। কোন মানুষের জীবনে যদি এতটুকুন খালি শুধু ভয় থাকে যে আমি যা করছি কেউ না দেখলে আল্লাহ দেখছে, সবার চোখ আমি ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারি না, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। 100% আমি লিখে দিতে পারি ওই লোকটার দ্বারা পৃথিবীর কোনো খারাপ কাজ হয় না, হবে না। হচ্ছে কেন? ও ভয়টাই আজ আমাদের। আমরা নামাজ পড়ছি, রমাদানের 30টা রোজা রাখছি, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি, এমন এমন কাজ করছি, মানুষ পরিচয় যে
মানে ওর যে মানুষের পরিচয় উনি নিয়ে আসবেন, তালিকায় দাঁড় করবেন, এর তো কোনো অপশন নেই। কত কুকুরকে হার মানিয়ে ফেলছে। ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন জানোয়ারকে, কোন জন্তুকে, কোন সৃষ্টিকে আল্লাহ দেয়, কোন সৃষ্টিকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয়। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ যাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে তাদের নাম মানুষ। তাদের নাম কি? মানুষ। সৃষ্টির ভেতরে ভিআইপি হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ হচ্ছে মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা একমাত্র মানুষই উপলব্ধি করতে পারে। আর সেই মানুষ ভালো মন্দের জ্ঞান পাবার পরে যদি ভালোটা গ্রহণ করতে না পারে, তাম পৃথিবীর মানুষ ওরে মানুষ বলতে পারে, ও আল্লাহর দৃষ্টিতে মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন। এখানে আল্লাহ ধিক্কার দিয়েছেন, উলাইকা কাল আনআম। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই লোকগুলো, এরাই মানুষ না, চতুষ্পদ জন্তু জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও খারাপ। এ কি বানালাম? একে আমি বানালাম? কোরআনের কথা যেন কার? হাযা বালাগুল লিন্নাস। এটা মানুষের জন্য বার্তা, মেসেজ। আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে আল্লাহ তাআলা বোঝালেন এই লোকগুলি কারা? ভালো মন্দের জ্ঞান পাবার পরে যারা ভালোটা গ্রহণ করতে পারে না, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুরের চেয়ে খারাপ। অথচ সমাজে আমরা মানুষ দাবি করছি, অথচ এমন এমন কাজ আমরা করি। আশা করছি যদি আখিরাতের জবাবদিহির ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, আশা করছি যা করছেন একটু চিন্তা ভাবনা করে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রমাদানে আমরা কি পেলাম? তাকওয়া নামের যে প্রশিক্ষণ। আমরা যেন এই তাকওয়া, এই আল্লাহর ভয় বাকি 11 মাস আমরা আমাদের জীবনে আমরা দাঁড় করাতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে যেন মাহে রমাদানের এই সিয়াম সাধনার মাসকে আল্লাহ যেন প্রশিক্ষণের জন্য কবুল করে। সবাই বলছে আল্লাহুম্মা আমিন।